কারেন্ট সেটিং স্টুডিওতে নাই। সো আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়াই নট আপনাদেরকে একটু ল্যান্ডস্কেপ দেখায় কথা বলতে বলতে। তবে আমি এখন যে কথাগুলি বলতে যাব এগুলি অনেকের খারাপ লাগবে, অনেকে অনেক গালিগালাজ করতে পারেন, মানে আমাদের লোকজন, আবার অনেকেই যাই হোক বলবেন ছোটো মুখে বড় কথা বলতেছি, বাট আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট রাইট নাও। সো কথা কি বলছি একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, আর সাথে সিনারি উপভোগ করেন, ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ, দ্যাটস এ গুড অফার। সো যা নিয়ে বলবো সেটা হচ্ছে, সেটা বলার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলসো মাই ফেসবুক পেজ। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আসলে এখন কি করা উচিত, এটা নিয়ে আমি একটা কথা বলবো। এগেইন এগুলি আমার নিজস্ব মতামত, আমি এগুলি কারোর সাথে ডিসকাস করি নাই, বাট আই গট দ্য ফিলিং আর কি, অনেকের সাথে তো কথাবার্তা হয়, যতটুকু আমার মাথায় আসে আর কি করা উচিত। ছোটো মুখে বড় কথা আবারও বললাম। সো প্রথম যে জিনিসটা আওয়ামী লীগের এখন করা উচিত, মানে আবার আগের অবস্থায় ফিরে আসতে, এবং দেন সামডে উই উইল গেট ব্যাক টু দ্য পাওয়ার ওয়ান ওয়ে আর অ্যানাদার, আমরা এটা করে নিব, সমস্যা নেই। বাট নাম্বার ওয়ান থিং ইজ এখন বাংলাদেশের যত ধরেন বড় নেতা, এমপি, মন্ত্রী, সাইজেবল নেতা যারা আছেন আর কি, তারা যেখানে আছেন, যে দেশে আছেন, যেখানেই আছেন, সেখান থেকে অ্যাক্টিভ হওয়া যেভাবে পারে। আমি জানি অনেকে এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে বিভিন্ন কারণে, হতে পারে, বাট তাদের এখন অ্যাক্টিভ হওয়ার সময় আসছে, তাদের ভোকাল হওয়ার সময় আসছে। তারা তাদের জায়গা থেকে, সেটা অফলাইনে হোক, অনলাইনে হোক, ইন্টারন্যাশনালি হোক, বিভিন্ন ধরনের লবি, যেভাবেই হোক, এই জিনিসটা সামনে আসতে হবে। এখন অনেকেই হয়তো মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছেন কিন্তু সামনে আসছেন না, যে কারণে মানুষেরও একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমার মতে সেই ভুল বোঝাবুঝিরও অবকাশ এখন আর নাই। সো আওয়ামী লীগের এখন যত নেতা, সাইজেবল নেতা, সিনিয়র নেতা, মন্ত্রী, এমপি, যারাই অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময়, এবং যারাই মোটামুটি ভালো পদবি নিয়েছিলেন, তাদের এই মুহূর্তে অ্যাক্টিভ হতে হবে। সেটা পলিটিক্সে অ্যাক্টিভ হোক, অনলাইনে, ফিল্ডে, মাঠে ঘাটে, যেভাবেই হোক অ্যাক্টিভ হতে হবে। তাদের নিজস্ব বেইজের সাথে কথা বলতে হবে, তৃণমূল এবং কর্মীদের সাথে, পলিটিক্যাল ওয়ার্কার যারা আছে আমাদের, কর্মীদের সাথে, তাদের সাথে লিয়াজও করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে। এখন বড় সাইজেবল বড় নাম করা নেতারা বা মন্ত্রীরা বা এমপিরা যদি ঘাপটি মেরে চুপটি মেরে বসে থাকে, তাহলে মোটিভেশনের তো মা বাপ হয়ে যাবে, তাই না? মোটিভেশন তো আর পাবে না, যতই বলি না কেন। আমাদের তৃণমূল কর্মীরা, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যারা ফিল্ড লেভেলের অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু ঠিকই অ্যাক্টিভ। তাদেরকে অ্যাক্টিভ করার জন্য কোনো মোটিভেশনের দরকার হয় না সাধারণত, বাট এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে জিনিসটা, যেটা আমি গত 1-1.5 বছর ধরে নোটিস করে আসছি, অনলাইনে করেছি, আমার আর কোনো উপায় নেই এই মুহূর্তে, অ্যাজ ইউ ক্যান সি আই এম নট ইন বাংলাদেশ। সো সেটা হচ্ছে যে একজনের পিছনে একজন লাগা। আমাদের আওয়ামী লীগের ইভেন অনলাইনে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, অফলাইন অ্যাক্টিভিস্ট বলেন, ফিল্ড লেভেলে বলেন, বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ইয়েতে বলেন, সেগমেন্টে বলেন, একটা গ্রুপিং কাজ করছে এই মুহূর্তে। গ্রুপিং মানে কি, একটা গ্রুপ শুধু যে গ্রুপিং তা না, এক গ্রুপ আর গ্রুপের পিছনে লেগে থাকে। এ ওকে মারে, ও ওকে মারে, ও ওর নামে বদনামি করবে, এ একটা ভালো কথা বলবে, একটা খারাপ কথা বলবে, ও আরেকটা বলবে, মানে এই যে একজনের পিছিয়ে একজন লেগে থাকা, এবং এমনকি এই বাজে সময়েও এগুলি বন্ধ করতে হবে। এগুলি যদি বন্ধ করা না হয়, তাহলে আলটিমেটলি আওয়ামী লীগের ছোট গ্রুপ হয়ে যাবে, নিজেরা এরা সবাই নিজেরা হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে এখানে আর কোনো ইউনিটি থাকবে না। এবং এগুলি দেখতে পাচ্ছেন যে মানে কেউ একটা ভালো কাজ করলেও ওইটার জন্য আরও 100 জন ওটার এগেনস্টে কথা বলে। আবার অনেক সময় এখানে গ্রুপিং হয়ে গেছে, এই গ্রুপিং বন্ধ করতে হবে, একজনের পিছিয়ে একজনের লেগে থাকা বন্ধ করতে হবে, সোজা হিসাব। কিন্তু আসলে এটা কখনো বন্ধ হবে কিনা আই হ্যাভ নো আইডিয়া। 3 নাম্বার, আমার গাড়ি এখন 130-135 কিলোমিটার স্পিডে চলছে, হুইচ ইজ যে কারণে একটু খেয়াল রাখতে হচ্ছে চারিদিকে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আওয়ামী
আশেপাশে এই মুহূর্তে না, এটা 5ই আগস্টের পর থেকেও বলতে পারেন, 5ই আগস্টের পর থেকে এবং 5ই আগস্টের অবশ্যই 5ই আগস্টের আগে থেকেও, নইলে তো এই অবস্থা আসতো না, কিছু বাটপার ঘোরাঘুরি করছে। এরা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফিগারিং হয়ে গেছে, ইম্পর্টেন্ট কেউ হয়ে গেছে। কেউ বলতে গেলে রীতিমতো আনঅফিসিয়ালি আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে, স্পোক্স পারসন হয়ে গেছে, কেউ বিশাল বড় নেতা হয়ে গেছে না আওয়ামী লীগের, বাট মানে সোর্ট অফ আর কি, অফিসিয়ালি না। কিন্তু এগুলি বাটপার, মানে এদের অতীত ঘেটে দেখলে অনেক কিছু বের করে আনা যায়। মনে রাখবেন, ছুপাদের কারণেই কিন্তু আওয়ামী লীগ, আমাদের দেশও বিপদে পড়ছে, আওয়ামী লীগও বিপদে পড়ছে, অবভিয়াসলি আমরা বিপদে পড়ছি, রাইট? সো এদেরকে দূরে রাখতে হবে, সেটা যেভাবে পারা যায়। আমি কারো নাম নিব না এখানে, নাম নেওয়ার প্রয়োজন নাই। তবে আমি কাদের কথা বলছি এগুলি যারা জানার তারা খুব ভালো করে জানে, বিকজ আই এক্সটেন্সিভলি টক অ্যাবাউট ইট ইন ডিফারেন্ট সেগমেন্ট। সো এই সমস্ত লোকজনকে ডেফিনেটলি আওয়ামী লীগ থেকে সরাতে হবে, কারণ এদেরকে যদি না সরান আশেপাশে থেকে, তাহলে যারা জেনুইন আওয়ামী লীগের, যারা জেনুইন আসলেই সত্যিকার অর্থে আওয়ামী লীগের, তারা ডিসহার্টেড হবে, তারা নিজেদেরকে আইসোলেট করে ফেলবে এবং একটা পর্যায়ে এই সমস্ত জেনুইন মানুষদেরকে আশেপাশে পাবেন না, নো ম্যাটার হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। এটা মাথায় রাখতে হবে। সো আমি এইটা কথাটা বলছি যদিও, কিন্তু আই এম শিওর যে এগুলি হবে না, এটা মনে হয় না কোনোদিন। আমাদের মানে একটা সার্কেলের মধ্যে বলেন বা একটা গ্রুপের মধ্যে বলেন বা আওয়ামী লীগের কিছু জেনুইন আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা, বদ্ধমূল ধারণা মাথার ভিতরে ঢুকে গেছে যে মানে ধান্দাবাজ না হলে কোনো লাভ নাই, এরকম একটা ধারণা ঢুকে গেছে, মানে আওয়ামী লীগে ধান্দাবাজ হইতে হবে। এটা একটা ভুল ধারণা, অবভিয়াসলি। এই ভুল ধারণাটা সঠিক করতে হবে, এই ন্যারেটিভটাকে চেঞ্জ করাতে হবে, আদারওয়াইজ এটা দলের জন্যই খারাপ। আমি আগেও বলেছি, আমার এই কথাগুলি আজকে অনেকের গায়ে লাগতে পারে, বাট আই হ্যাভ নাথিং টু লুজ, এবং আমার কোনো পদবি নাই, কিছু নাই, আমার হারানোর কিছু নাই, আমি ওপেনলি বলতে পারি, আমি কাউকে মেনটেন করি না, তাই না? ওকে, নাম্বার 4, আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টের অভাব নাই। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরাই গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়াজ তুলে রেখেছে, সবকিছুকে মানে সবকিছুকে একটা মানে চাপের উপর রেখেছে, সেটা ইউএসকে হোক, গভর্নমেন্টকে হোক। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা কিন্তু অনেক পাওয়ারফুল, যে যার ক্ষেত্র থেকে পাওয়ারফুল। কিন্তু কিছু বাটপার ধান্দাবাজ ছাড়া আওয়ামী লীগের অন্যান্য সাইজেবল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তাদের অ্যাকচুয়ালি আওয়ামী লীগের তেমন একটা ভ্যালু নাই। 5ই আগস্টের পর থেকে অনেক নতুন আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট বাজারে আসছে, উই নো দ্যাট। তার আগেও কিছু আসছিল ধান্দা করার জন্য। ওরাই সামহাও আওয়ামী লীগের স্পোক্স পারসন হয়ে গেছে, আওয়ামী লীগের মূল অ্যাক্টিভিস্ট হয়ে গেছে, অনেক কিছু করে ফেলছে, উল্টে ফেলছে, আসলে কোনো কিছু হচ্ছে না। আর যারা রিয়েল মানে পাওয়ারফুল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের, আমি আমার কথা বলছি না, ধরেন আমি ইকুয়েশন থেকে বাদ, আমি রিটায়ারমেন্টে আছি ধরেন, কিন্তু সাইজেবল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে আসলে অর্গানাইজেশনালি আমার মনে হয় না অতটুকু সম্মান দেওয়া হয়, আমার মনে হয় না অতটুকু রেসপেক্ট দেওয়া হয়, বা অ্যাটলিস্ট তাদের অ্যাপ্রিসিয়েট করা হয়, বা আই হ্যাভ নেভার সিন ইট। আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে বলি, আই ডোন্ট রিয়েলি কেয়ার, বা বাট আমি কখনো দেখি নাই, আমি মানে আমার নিজের ব্যাপারে দেখি নাই কখনো, বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট ইট। আই এম মাই ওন ম্যান, আই ডু মাই থিংস ইন মাই ওন ওয়ে, সো আই ডোন্ট রিয়েলি কেয়ার। বাট অনেকেই আছেন যারা অনেক কিছু করেন আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে, জীবনের ঝুঁকি নিয়ে মানে অনেক কিছু করে এসেছেন, যে কারণে তো তাদের জীবন এখন ঝুঁকিতে আছে, রাইট? আমি ফর এক্সাম্পল, ওয়াই আই হ্যাড টু লিভ বাংলাদেশ, রাইট? আমাকে প্রোটেক্ট করেছে বিভিন্ন দেশ, বাট আলটিমেটলি সব কিছু তো ছেড়ে আসতে হয়েছে, রাইট? সব কিছু ফেলে দিতে হয়েছে, অ্যান্ড দ্যাট উই হ্যাড টু স্টার্ট ফ্রম জিরো অ্যান্ড এভরিথিং। থ্রেট ছিল না বলছিল, কিন্তু কেন? ডেফিনেটলি আমাদের ভয়েস ওদের হার্ট করেছে, ডেফিনেটলি আমাদের ভয়েস স্বাধীনতা বিরোধীদের খুব গায়ে লাগে। আদারওয়াইজ তো আজকে ঘরবাড়ি ছাড়া হওয়ার কথা ছিল না, তাই না? আদারওয়াইজ তো আজকে দেশেই থাকতাম কোনো সমস্যা ছাড়া। সো এই জিনিসগুলিকে অ্যাডমিট করতে হবে আওয়ামী লীগের মানে পার্টি থেকে, অ্যাডমিট করতে
ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতে হবে। আদারওয়াইজ আওয়ামী লীগের জেনুইন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তারা আস্তে আস্তে দেখবেন রিটায়ারমেন্টের পথে যাবে, চুপ হয়ে যাবে, কথা কম বলবে, হয়তো তারা মনে মনে সব কিছুই করবে বা একটু একটু করে করবে, কিন্তু তাদের ওই মোটিভেশনটা থাকবে না। রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট। এবং সেই সাথে এই আমাদের অনলাইন আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে এক করা, তাদের এই পাওয়ারটাকে দেশের জন্য, দলের জন্য আরও ভালোভাবে ইউজ করানোর জন্য, করার জন্য যা যা করা দরকার এগুলি করা উচিত। কারণ এই মুহূর্তে পুরো খেলাটাই হচ্ছে অনলাইনে। সেই 5ই আগস্টের পর থেকে ডেফিনেটলি শুধুমাত্র অনলাইন দিয়ে পলিটিক্স হয় না, মাঠেও যেতে হবে আমাদের। সেই মাঠে যাওয়ার জন্য আমাদের সিনিয়র নেতা নেত্রী যারা আছেন, মন্ত্রী এমপি যারা ছিলেন আগে, তাদেরকে সামনে আসতে হবে, তাদের মানুষজনকেও মাঠে নামাতে হবে। তারা যদি মোটিভেট না করে নিজেদের কর্মীদের, তারা ডেফিনেটলি কখনোই মানে ফিল্ড লেভেলে মাঠ পর্যায়ে কখনো হবে না, আন্দোলন খাড়া করা যাবে না এবং পাওয়ারে আসতে সময় লেগে যাবে। এরপরে লাস্ট বাট নট লিস্ট, আমি জানি, ডোন্ট আস্ক মি হাউ আই নো, বাট আই নো। বলতে পারেন দিস ইজ কাইন্ড অফ মাই ওয়ার্ক, আমার জব ও প্রফেশনও বলতে পারেন, বাট আমি এক্সপ্লেইন করবো না হাউ আই নো। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই কিছু বাটপার শ্রেণীরই লোকজন অনেক বড় বড় চাপা মারে, বিভিন্ন জায়গায় গিয়ে গাল মারে, চাপা মারে। সেই চাপাগুলি হচ্ছে, লেট মি ক্ল্যারিফাই, আমি একটু লেন চেঞ্জ করি। সেই চাপাগুলি হচ্ছে মানে তারা বিভিন্ন দেশে গিয়ে লবি করছে, বিভিন্ন দেশের বড় বড় মন্ত্রী, নেতা, বা ওই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, অমুক জায়গায় বলেন, তমুক জায়গায় বলেন, লবি করছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনানোর জন্য, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। এই সমস্ত গল্পগুলি ফাঁদছে বিভিন্ন জায়গায়। লেট মি ক্ল্যারিফাই, কমপ্লিটলি বুলশিট, এগুলি হচ্ছে না, আই নো। হ্যাঁ, এখন যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা ভেরিফাই করে, তারা জানেন আমি কি বলছি, বাট আই নো নাথিং লাইক দিস হ্যাপেনিং। এবং যদি এরকম কোনো কিছু হয়েও থাকে, এগুলি কোনো পাত্তা পাচ্ছে না, কারণ ভালো জায়গা মতো যাচ্ছে না, মানুষগুলি জায়গা মতো যাচ্ছে না। যারা বলছে এগুলি করছে, তারা এক একটা নম্বরের পার্ট। কেউ বলছে জাতিসংঘের কথা বলছে, কেউ বলছে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছে, কেউ আমেরিকাতে লবি করছে। এগুলি সবই বুলশিট, এগুলি সবই ওই এক্সাম্পলটা আমি দেই, তারা কীরকম কথা বলছে আর কীরকম ফটো সেশন করছে, এগুলো আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে আদালত আছে না, আদালতে খেয়াল করবেন, আদালতের নিচের দিকে মানে আদালতের আশেপাশে কতগুলি লোক ঘুরে, মানুষ ঘুরে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে দলিল লেখক বলে, স্টাম্প পেপার, এই সমস্ত লেখা করা, টাইপ করা, টুকটাক ডকুমেন্টগুলি প্রসেস করে দেওয়া, এই ধরনের কিছু লোক। আমি জানি না এক্স্যাক্টলি ওনাদেরকে কী বলে, এই প্রফেশনটাকে কী বলে, বাট এই ধরনের কিছু লোকজন থাকে, রাইট? আদালত, বাংলাদেশের কোর্ট আদালতে, এই সমস্ত জায়গায়, তাই না, ওদেরকে নিয়ে কাজ করে। সো এরা তো আর উকিল, জাজ, অ্যাডভোকেট না, রাইট? এরা তো আর জাজের কাজ করতে পারবে না, এরা তো আর উকিলের কাজ করতে পারবে না, ওনারা পারবে না, উইথ ডিউ রেসপেক্ট উইথ দেয়ার প্রফেশন। সো ইন্টারন্যাশনালি যখন লবি করছে বিভিন্ন জাতিসংঘ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমি ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারটা খুব ভালো করে জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এখানে বলেন, সেখানে বলেন, এগুলি বেসিকলি তারা ধরেন জেনেভাতে বা ইউরোপিয়ান ইউনিয়নের বিল্ডিংয়ে, ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের বিল্ডিংয়ের নিচে হয়তো কিছু লোক খারাপ থাকে, একটু ডিফারেন্ট স্টাইলে হইতে পারে, ওরা হয়তো বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রসেস করে, বা ওদের সিমিলার থিং আর কি, সি রিপ্রেজেন্টেটিভ অফ নাথিং। তো এই ধরনের লোকদের সাথে দুইটা কথা বলে, একটা কফি খেয়ে, দুইটা ছবি তুলে অনেক লবি হয়ে গেছে। এগুলি আমরা দেখছি, রাইট? এর মধ্যে গত 1.5 বছরে দেখছি না? দেখছি, কিন্তু অনেকবারই দেখছি। এরকম অনেক ছবি আসছে, অনেক কিছু হয়েছে, করে উল্টা ফেলছে, মানে আদবে কোনো কাজ হয়েছে? হয় নাই, কোনো কাজই হয় নাই, কারণ এগুলি আসলে সবই চাপা ছিল এবং এখনো এগুলি চলছে। কিছু কিছু মানুষ অনেক কিছু করার চেষ্টা করছে, তারা নিজেদের ইয়ের থেকে, মানে নিজেদের এফোর্ট দিয়ে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এগুলি হচ্ছে চাপাবাজি। এবং এগুলি ভেরিফাই করতে পারেন, যাদের পাওয়ার আছে, যাদের কমিউনিকেশন আছে, যাদের কানেকশন আছে, ভেরিফাই করতে পারেন। আস্ক অ্যাবাউট মি, যারা ইউরোপিয়ান ইউনিয়নে বা জাতিসংঘে বিভিন্ন জায়গায় করছেন, তারা জিজ্ঞেস করতে পারেন। আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, এটা আমার থ্রুতেও যাচাই করতে পারেন, বা তাদেরকে যাচাই করে দেখতে পারেন। মানে আমি এই সমস্ত ইনফরমেশন কোথায় পাই,
ওয়াই আই মিন দ্য ইকুয়েশন, এগুলি আপনারা খবর নিতে পারেন, আমি কিচ্ছু বলবো না। বাট এগুলি হচ্ছে, অ্যান্ড এই সমস্ত চাপাবাজির কারণে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হচ্ছে। কারণ যে কাজগুলি হবার কথা সেগুলি আসলে হচ্ছে না। কারণ স্বাভাবিকভাবে মানে দল থেকে হয়তো মনে করা হচ্ছে যে হ্যাঁ এই লোক তো কাজ করছে, রাইট, এই লোক তো কাজ করছে, এই লোক তো বা আমরা তো এটার জন্য অমুককে পাঠাইছি তমুককে পাঠাইছি, সে তো করে উল্টাই ফেলছে, আইডিয়া আজকে এই দেশ কালকে সেই দেশ, ওয়াও, টাকা পয়সা দিয়ে দিছি, টাকা দিছি, পয়সা দিছি, টিকিট করে দিছি, অ্যান্ড অল দ্যাট, এগুলি আমরা তো দিছি, কিন্তু আসলে তো কাজ হচ্ছে না, আসলে কোনো কাজই হচ্ছে না। আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে এন্ড অফ দ্য ডে। এই সমস্ত জিনিসগুলি বন্ধ করতে হবে। এগেইন একই কথা, এই সমস্ত বাটপাতদেরকে না সরালে এগুলি কখনো বন্ধ হবে না। সো আওয়ামী লীগের আমি 5টা সাজেশন দিলাম, আরও অনেকগুলি সাজেশন দেওয়া যায়। এখন ছোট মুখে আমি অনেক বড় কথা বলে ফেলতেছি হয়তো, বাট আমার বলার পিছনেও কারণ আছে। একেবারে যে ফেলনা তাও না, একেবারে যদি ফেলনা হতাম তাহলে আজকে বেঁচে থাকতাম না। আজকে মানে ধরেন আমার লাশও কেউ খুঁজে পাইতো না। 5ই আগস্টে আমাকে মানে ওদের কথা জানি না, আমাকে তো মেরে ফেলতে সব ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল, রাইট? কিভাবে বাঁচছি সেই গল্প আমি আরেকদিন বলবো। হ্যাঁ, দেশ থেকে কিন্তু পালায় আসি নাই, এটাও সত্যি। হ্যাঁ, আমি প্রোটেকশনে আসছি, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এন্ড অফ দ্য ডে এতটুকু বলতে পারি যে একেবারে ফেললা মনে করে যদি উড়াই দেন, আরে ধরো না কি বলছে না বলছে, ও একটা ফ্রির কামলা, ও ফ্রিতে আমাদের জন্য অ্যাক্টিভিজম করে, কামের সময় লাগে, কাজ না থাকলে ওকে আমাদের দরকার নেই, ওর কথা এগুলি বলতে পারেন। বাট যারা জানার তারা জানে, যেখানে জানার দরকার সেখানে জানে। বাকিটা হচ্ছে আপনাদের উপরে, আপনারা আওয়ামী লীগের মাথায় উপরের দিকে যারা আছেন তাদের উপরে, আপনারা কি করবেন না করবেন। বাট আমার সাজেশনগুলো যদি কোনোটা রং মনে হয় ডেফিনেটলি আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে চার্জ করতে পারেন। এবং যারা মানে একেবারে মাথায় যারা বসে আছেন সবার কাছে আমার বর্তমান নাম্বারও আছে, তারা ইজিলি আমাকে অ্যাপ্রোচ করতে পারেন এবং আমার কাছ থেকে মানে এক্সপ্লেনেশন চাইতে পারেন যে আমি কি বলছি, কাদের কথা বলছি, কেন বলছি। আমি আবারও একটা কথা বলি, 5ই আগস্ট এমনি আসে নাই। 5ই আগস্ট যে আসতো এটা অনেক আগে থেকে বোঝা গিয়েছিল। আমার কাছে অনেক ইনফরমেশনও ছিল, আমি এগুলো আরও 6 মাস 5 মাস 6 মাস 10 মাস আগে থেকেও আমার কাছে ইনফরমেশন ছিল অনেক কিছু, কোথায় কী হচ্ছে আমি এগুলি পাঠানোর চেষ্টা করেছি। গরিব মানুষের কথা কেউ শুনে না, গরিবের কথা দেরিতে হইলেও ফলে, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। সো এগুলি এখন বাদ দেই। এবং আমি অনেক কিছু জানি যে 5ই আগস্টের ভিতরে আমাদের তখনকার ওই সময়ের অ্যাডমিনিস্ট্রেশন থেকে কারা জড়িত ছিল, এগুলো আমার কাছে আছে। আই হ্যাভ ফুল ব্লোন রিপোর্ট অন দিস। ঠিক আছে, কেন আমার কাছে এগুলির রিপোর্ট আছে, বা হাউ ডু আই নো, আই হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, এবং আমি কিছু না কিছু জানি। দ্যাটস মাই জব। সো আবার এগুলি পুরনো কথা ভুলে যাই অফকোর্স, বাট পুরানো ব্যাপারগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এখনও যদি শিক্ষা না হয় এত বড় অঘটন ঘটে যাওয়ার পরে, তাহলে কিন্তু আমাদের শিক্ষা আর কোনোদিনও হবে না। এনিওয়ান আমার কথা ভেরিফাই করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, ইউ অলরেডি হ্যাভ মাই নাম্বার, এবং ইউ ক্যান অলওয়েজ কমিউনিকেট উইথ মি, কন্ট্যাক্ট মি ফর ফার্দার এক্সপ্লেনেশন। আর না করলে নাই, আই ডোন্ট কেয়ার। বাট এখন সময় আসছে দেশ বাঁচানোর, এখন সময় আসছে দলকে আবার সুসংগঠিত করার, এবং এটা করতে হলে আমি যা বলতাম এগুলির আসলে কোনো বিকল্প নেই, বরং আরও অনেক কিছু অ্যাড হতে পারে। যাই হোক, আই এম অলমোস্ট ইন মাই ডেস্টিনেশন। আশা করি আপনারা আশেপাশের ল্যান্ডস্কেপে এনজয় করেছেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আপনাদের ওপিনিয়নগুলি ডেফিনেটলি আমার কমেন্টে জানাবেন। আমিও জানতে চাই যে আসলে আপনাদের কোনো সাজেশন আছে কিনা, আপনাদের কোনো ধরনের ইনপুট আছে কিনা, এবং আমার কথা আসলে কোনটা রং বা কোনটা রাইট, কতটুকু রাইট বা কতটুকু রং। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এখন আমি আমার মিটিংয়ে যাচ্ছি। বাই বাই।